মা কাছে থাকাতে এইবারের ঈদটা আমাদের বাসার সবার কাছে খুবই স্পেশাল। মায়ের সাথে এইবারের ঈদটা কিভাবে কাটালাম সেটা পুরো ভিডিও দেখলেই বুঝবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। প্রথমে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদের দিন সকালবেলায় বরাবরই আমার একটাই কাজ থাকে, সকালে উঠে আমি একটু সেমাই রান্না বসিয়ে দিই, কারণ আমার সাহেব নামাজে যাওয়ার আগে একটু সেমাই খেয়ে যায়। ছোটবেলায় আমার বাবাকেও দেখেছি নামাজে যাওয়ার আগে একটু সেমাই খেয়ে যেতে। এখন আমার বিয়ের পর থেকে দেখছি আমার সাহেবও একই কাজ করে। সেমাইয়ের পাশাপাশি আমি আবার পাশের চুলাতে একটু নুডলস রান্না করে নিচ্ছি, কারণ আমার বাচ্চারা একজনেও তারা সেমাই খাবে না, তারা দুজনেই বলেছে নুডলস খাবে। এই বছর আমি ঈদের দিন অন্যান্য বছরের মতো ভ্যারাইটি কিছু করিনি, কারণ আমাদের ঈদের দিনই দাওয়াত আছে, তাই আমি হালকা শুধু একটু নুডলস আর একটু সেমাই করেছি। সেমাই রান্না করা শেষ করে প্রথমে আমি সাহেবের জন্য একটু বেড়ে নিচ্ছি, কারণ সে রেডি হয়ে এসেছে। এখন একটু সেমাই খেয়ে সে নামাজে চলে যাবে। এই তো খাওয়া শেষ করেই সে ছেলেকে রেডি করছে, কারণ আমার ছেলে আবার তার বাবার হাতে ছাড়া রেডি হতে চায় না। আর আজকে তো এমনিতেই তার মুড অফ, তাকে জোর করে পাঞ্জাবি পরানো হয়েছে। আমার ছেলেটা সবসময় পাঞ্জাবি পরতে চায় না, তাকে কত জোর করে যে আমাকে পাঞ্জাবি পরাতে হয় কি আর বলবো। ওদেরকে বিদায় দিয়ে বসে পড়লাম মেয়ের হাতে মেহেদি লাগাতে, কারণ চাঁদ রাতে আমার এই বছর মেহেদি লাগানো হয়নি, একটু বাইরে ছিলাম, তাই আস্তে আস্তে বাসায় দেরি হয়ে গিয়েছে দেখে আর মেহেদি লাগানো হয়নি। এই তো এখন বসে পড়লাম। আমি বলেছি মেয়েকে সিম্পল ডিজাইন করতে, তবে হ্যাঁ, সে সিম্পলের মধ্যে খুব সুন্দরই একটা ডিজাইন করেছে। মেহেদি লাগানো শেষ করে এখন ও রেডি হয়ে নিচ্ছে। আমাদের তো আজকে বললাম ঈদের দিনই একটা দাওয়াত আছে, তাই আজকে আর আমার রান্না বাড়ার কোনোই ঝামেলা ছিল না, তাই তো ফ্রি থাকাতে অনেকটা লম্বা সময় ধরে আজকে মেহেদি লাগিয়েছি। তাই তো মেয়ের রেডি হতেই অনেকটা দেরি হয়ে গেছে। আরে তো রেডি হওয়া শেষ হতে না হতে ভাই বোন দাঁড়িয়ে গেল নানুর কাছ থেকে সালামি নিতে। আমার ছেলে মেয়ে দেখেন কি খুশি। আমার মা অনেক বছর পরে আমার বাসায় ঈদ করছে, তাই তো আসলে মনের দিক থেকে খুবই ভালো লাগছে। আমার ছেলে মেয়েও অনেকটা খুশি নানুকে কাছে পেয়ে। আল্লাহর কাছে একটাই দোয়া করি আমার ছেলে মেয়ের এই খুশিটা অটুট থাকুক। সালামি পেতে কার না ভালো লাগে। এরপর দুজনেই বাবার কাছ থেকেও কিন্তু ঈদ সালামি পেয়েছে। আলহামদুলিল্লাহ, সন্তানদের সাথে এত সুন্দর একটা মিষ্টি মুহূর্ত দেখে কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। সালামির পর্ব শেষ করে আমরা বাসা থেকে বের হয়ে গেছি। আজকে আমরা যেখানে দাওয়াতে যাচ্ছি এটা হলো আমার একটা কাজিনের বাসা। ওর বাসাটা আমার বাসা থেকে একদমই কাছে, তাই তো যেতে আমাদের বেশি একটা সময় লাগেনি। বাহিরে প্রচণ্ড রোদের জন্য তো তাকাতেই পারছি না। প্রচণ্ড গরমে তো দুজনের নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিল। যাক, তারপর আমরা এক পর্যায়ে কিন্তু বাসায় চলে গেছি। আমার ছেলে তো বাসায় গিয়ে খুব আনন্দেই আছে। আমার কাজিনের মেয়ের সাথে সে খুবই আনন্দ করছে। তার তো আবার বাসা থেকে বাইরে বের হতে পারলেই ভালো লাগে, যেহেতু যেতে যেতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে, তাই তো খুব দ্রুতভাবে ওরা খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে। এই তো দেখেন অনেক কিছু সে রান্না করেছে। আমি ওকে বারবার বারণ করে দিয়েছি এত ঝামেলা যেন না করে, খাওয়া দাওয়া যেন খুব সিম্পল রাখে, কারণ যেহেতু মাত্র রমজান মাস গেল, রোজা শেষ করে এত খাবার দাবার খেতে পারবো না। কিন্তু ও তো নাছোড় বান্দা, সোনার পাত্রী না। এতবার নিষেধ করার পরেও সে এত কিছু রান্না করেছে। একে তো প্রচণ্ড গরম, তার উপরে এত তেল মশলার খাবার কি খাওয়া যায়? তবে একটা কথা সত্যি, অনেক কষ্ট করে রান্না করেছে, আর প্রতিটা রান্নাই কিন্তু অসম্ভব মজা ছিল। ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, রক্তের সম্পর্ক না থাকলেও ও খুবই কাছের একজন মানুষ আমার। এই তো খাওয়া দাওয়া শেষ করতে না করতে সে আমার জন্য আবার পান নিয়ে এসেছে। সে জানে দুপুরে খাওয়ার পর আমার একটু পান খেতে ভালো লাগে। ওই যে বললাম আমার খুব কাছের মানুষ, এতটাই কাছের আমার যে ওকে কোনো কিছু বলতেই হয় না, না বলতেই সে সব কিছু বুঝে যায়। পান খাওয়া শেষ করে অনেকক্ষণ বসে সবাই মিলে গল্প করলাম। তারপর ওর হাতের স্পেশাল একটা ফিন্নি রান্না করেছে। ফিন্নিটা কতটা মজা হয়েছে আমি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। ঘন দুধ দিয়ে সে এই ফিন্নিটা রান্না করেছে, অসম্ভব মজা ছিল। সত্যি কথা বলতে পেটে একদম জায়গা ছিল না, তারপরেও মুখে মজা লেগেছে। আর ওর জোড়াজুড়িতে আমি একটু ফিন্নি খেলাম, আমার মাও খেয়েছে, আমার মেয়ে অবশ্য খায়নি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে ওর বাসা থেকে বিদায় নিয়ে বের হয়ে এসেছি। সবাই মিলে ভাবলাম এখন একটু হেঁটে হেঁটে যাবো, যেহেতু আমার বাসার খুবই কাছে, যেতে বেশি একটা সময় লাগবে না। বাকিরা আমাদের আগেই চলে যাচ্ছে, আমি আর আমার মেয়ে পিছনে পড়ে গেলাম। বাইরে খুব ঠান্ডা বাতাস, হাঁটতে খুব ভালো লাগছিল। এই তো হাঁটতে হাঁটতে বাসায় চলে এসেছি।
আলহামদুলিল্লাহ পরিবারের সবার সাথে ঈদের দিনটা খুব সুন্দর করে কাটালাম। আপনারা সবাই কে কিভাবে ঈদের দিনটা কাটিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে তবে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।